বলিনি কি বলেছিলাম আমরা মানুষকে কি আপনারা যদি ভোট দিয়ে আমাদেরকে জেতাতে পারেন আমাদের ক্যান্ডিডেটকে তাহলে কি হবে গণতন্ত্র পদ্ধতিতে যতটুকু আপনাদের অধিকার আছে ওই অধিকারটুকু যারা চুরি করছে চুরি করতে দেব না আপনাদের কাছে পৌঁছে দেবো এটা বলেছিলাম। আর আমাদের আজকে লোকসভা প্রার্থী অধ্যাপক সাহেব উনিও একই জিনিস যদি আপনারা আমাদের প্রার্থীকে জেতাতে পারেন কি হবে কি না হবে জানি না আপনাদের জন্য যে কাজের জন্য ওনাকে আপনারা ভোট দিচ্ছেন সেই কাজটুকু হবে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হবে না এটুকুই বলতে দিলীপ ঘোষ সিপিআই সূর্যকান্ত মিশ্র কংগ্রেসের নেতা সমস্ত এক জায়গায় পড়ে কেক কাটছে কি হ্যাপি বার্থডে করছিল নেতারা ওরা যদি সেখানে কিন্তু নওশাদ সিদ্দিকী ছিল না যে মূর্খগুলো বলছে নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল সে মূর্খগুলোকে বলতে চায় তোমরা একসঙ্গে বিজেপির লোকের সঙ্গে কেক কাটছিলে গল্প করছিলে সিপিএম কংগ্রেস বিজেপি সবাই একসঙ্গে ছিলেন সেখানে কিন্তু নওশাদ সিদ্দিকী ছিল না। তারা যদি এক জায়গায় বসে কেক কাটতে পারে আপনারা পাড়ায় চায়ের দোকানে আইএসএফ তৃণমূল সিপিআইএম বিজেপি কেন একসঙ্গে চা খেতে পারবেন না ভোটের জন্য সম্পর্ক নষ্ট করতে পারবেন না করবেন না কথাটা মাথায় থাকবে। আমি অল্প সময় মূল মূল কথাগুলো আমি বলছি তারপর আমাদের অধ্যাপক সাহেব অনেক কথা বলবেন আপনারা শুনবেন। চলুন আজকে আমাদের প্রার্থীকে কেন ভোট দেবেন এই কথাগুলো শুনুন রেকর্ড করুন।